মধ্যপ্রাচ্য যেন আবারও দাঁড়িয়ে আছে এক ভয়াবহ সংঘর্ষের মুখোমুখি। গাজায় ইসরায়েলি আগ্রাসন, যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা এবং এর পাল্টা জবাবে ইরানের কড়া অবস্থান, এই ত্রিমুখী পরিস্থিতি নতুন করে উত্তপ্ত করে তুলেছে গোটা অঞ্চলকে। এই পর্যালোচনায় আমরা বিশ্লেষণ করব কিভাবে এই পরিস্থিতি গড়ে উঠল, কে কোথায় দাঁড়িয়ে আছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে। প্রথমেই গাজা ইসরায়েল পরিস্থিতির দিকে তাকানো যাক। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান যেন দিনকে দিন আরও নিষ্ঠুর হয়ে উঠছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ৩,০০০-এর বেশি যুদ্ধাস্ত্র সরবরাহ করার ঘোষণা শুধু এই আগ্রাসনকে বৈধতা দিচ্ছে না, বরং এটিকে আরও উস্কে দিচ্ছে। এই অস্ত্রের বেশিরভাগই ইসরায়েলের বিমান বাহিনীর জন্য, যা ভবিষ্যতে আরও ভয়াবহ বোমাবর্ষণ বা বিমান হামলার ইঙ্গিত দিচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা তা হলো ইরানের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা এবং গাজায় আগ্রাসন দেখে চুপ করে থাকেনি তেহরান, বরং সরাসরি হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা IRGC বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মুহাম্মদ নাইমি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান তার প্রতিরক্ষা বা সামরিক সক্ষমতা নিয়ে কোনো আপোষ করবে না। তিনি আরও উল্লেখ করেন, অপারেশন ট্রু প্রমিস বা অপারেশন ট্রু প্রমিস 2 ইরানের পক্ষ থেকে শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক মনোভাবেরও প্রতীক। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার টেবিলেও চলছে দ্বন্দ্ব। আগামী 19 এপ্রিল মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিশ্লেষকেরা বলেছেন, এই আলোচনায় প্রকৃত অর্থে শান্তির পথ বেরিয়ে আসবে না, কারণ যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বন্ধ করতে চায়। আর এটি মূল সমস্যা। ইরান মনে করছে এটা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে কোনো অন্যায্য চাপে ইরান সাড়া দেবে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভূমিকাও বেশ প্রশ্নবিদ্ধ। একদিকে তারা মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেয়, অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে চালায় যুদ্ধ। এমন দ্বিমুখী নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ওয়াশিংটনের কৌশলগত অবস্থান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও অবহেলার নয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই তিনি ইসরায়েলকে সরাসরি বোমা পাঠান এবং নতুন আগ্রাসনের পথ তৈরি করেন। আজকের এই পরিস্থিতির পেছনে তার নীতিরও বড় ভূমিকা রয়েছে। মোট কথা, গাজা, তেহরান আর ওয়াশিংটনের এই ত্রিমুখী সংকটে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অনিশ্চয়তার মুখে। একদিকে ফিলিস্তিনিদের ওপর চলছে নির্যাতন, অন্যদিকে ইরান সরাসরি সংঘর্ষের পথে যাচ্ছে। এ অবস্থায় কোনো পক্ষ যদি একটু ভুল করে, তাহলে সেই উত্তেজনা ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে, এমনকি বিশ্ব রাজনীতিকেও নাড়িয়ে দিতে পারে। এই জটিল পরিস্থিতির সমাধান খুঁজতে হলে শুধুমাত্র আলোচনাই যথেষ্ট নয়। প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সৎ মধ্যস্থতা, নিরপেক্ষ অবস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। না হলে শান্তি শব্দটা শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতার অংশ হয়ে থাকবে, বাস্তবতায় নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।